এক শাসক রাজত্ব করতেন। হাজী আলী মাজির ৩ নামে এক ইসলামী নেতা মার্কা অঞ্চলে এসে বিমাল গোত্রের সঙ্গে জোট গঠন করে। তিনি সেখানে ইসলাম প্রচার শুরু করেন এবং আলী মুঙ্গিয়া বন্দরে একটি উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। প্রথমে তিনি সুলতান ইউসুফ মাহমুদ ইব্রাহিম ও বিমালদের মধ্যে বিরোধের মীমাংসা চেয়ে একটি চিঠি প্রেরণ করেন, কিন্তু সুলতান ইউসুফ চিঠিটি প্রত্যাখ্যান করেন, কারণ একজন নবঘাতক কর্তৃক তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় তিনি ক্ষুব্ধ হন। এরপর ক্ষিপ্ত হয়ে হাজী আলী গেলেদি সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আফগানের নিকটবর্তী একটি গ্রামে তার বাহিনী আক্রমণ চালায়, তবে গেলেদিলের সুসজ্জিত বাহিনীর কাছে হাজী আলী বাহিনী পরাজিত হয় এবং আলী মুঙ্গিয়া বন্দরে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে হাজী আলী ঘোষণা করেন, যারা বিভ্রান্ত ফিরকার অনুসারী তারা রক্তপাত থেকে রেহাই পাবে না। তার মতাদর্শ ছিল কঠোর এবং তৎকালীন সময়ে ওহাবি প্রবণতার প্রতিফলন ঘটায়। উত্তর পূর্ব উপকূলে একটি ব্রিটিশ জাহাজ ডুবির পর ব্রিটেন ও বুকর উসমানের মধ্যে একটি অনানুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে ব্রিটিশরা রাজাকে বার্ষিক অর্থ প্রদান করত, যাতে তাদের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে ব্রিটিশরা এটিকে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করত।